নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ফলি মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলু ফুলকপি দিয়ে ফলি মাছের ঝোল। আলু ফুলকপি দিয়ে ফলি মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে 7 পিস ফলি মাছ নিয়েছি, যেটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। এর জন্য লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ হলুদ মেখে রাখা মাছ। ফলি মাছের ঝোল রান্না করতে আর লাগছে ফুলকপি। 2টো ফুলকপি আমি টুকরো করে কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফুলকপি আমি ভাপিয়ে নেব, সেদ্ধ করব না। মাছ 1 পিস ভাজা হয়ে গেছে। অপর পিস উল্টে দেবো। জল ফুটতে শুরু করে দিয়েছে। ফুলকপি আমি সেদ্ধ করব না, ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে রেখে দেব। মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। আমার এখানে 8 পিস মাছ রয়েছে। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, 5 ফোড়ন। 10-15 সেকেন্ড 5 ফোড়ন তেজপাতা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো। 2টো টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। টমেটো খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে দেবো। আর লাগছে আলু আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। একটা আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, টমেটো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপি। মশলার সাথে ফুলকপি বেশ ভালো করে মিক্স করে দেব। মশলা কষানোর সময় আমি আর জলের ব্যবহার করলাম না, টমেটোর জল ছিল।
মশলার সাথে ফুলকপি নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। ফুলকপির সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলায় রয়েছে গোটা ধনে, জিরে, সামান্য গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। ফুলকপি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে ফুলকপি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর ঢেকে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু ফুলকপি দিয়ে ফলি মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।